হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। যেহেতু সেটের সমস্ত ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি, এবারে স্কুলের প্রশ্নগুলো রয়েছে, তাই প্রথম যে স্কুলটি আছে সেটি যে সুনীতি একাডেমি, তো এরা যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তরগুলো আমি এখানে এমসিকিউ আকারে করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। একের প্রশ্ন, মনে আঘাত পেল মৃত্যুঞ্জয়ের, এটা প্রশ্নটা ভুল আছে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের উত্তর হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের কারণ তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরের প্রশ্ন, ভোরে ট্রেনে চেপে উৎসব সোজা যেতে চেয়েছিল, উত্তর হবে ক্যানিংয়ে। পরের প্রশ্ন, বুড়ির মুখে কিসের চিহ্ন ছিল, উত্তর হবে সুদীর্ঘ আয়ুর। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কি হানা দেয়, উত্তর হবে ক্লান্ত দুঃস্বপ্ন। পরের প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায় কে, উত্তর হবে শহর। পরের প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে নিখোঁজ ছিল। পরের প্রশ্ন, কবির বিবেক কখন জেগে ওঠে, উত্তর হবে বিস্ফোরণের আগে। পরের প্রশ্ন, জেগে উঠিলাম, কবি জেগে উঠেছেন রূপনারায়ণের কুলে। পরের প্রশ্ন, আমি তো চললাম, এটি তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি, উত্তর হবে পথিক। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা, বার্নার্ড শ। পরের প্রশ্ন, ভোরের আলোর চেয়েও সুন্দর সে, কার সম্পর্কে এই মন্তব্য, উত্তর হবে রজনীর প্রাক্তন প্রেমিকা। পরের প্রশ্ন, এমনি করে আর কদিন থাকবো আমরা, আমরা বলতে, উত্তর হবে রজনী প্রেমিকা। পরের প্রশ্ন, আর্মাডা ডুবে গেলে কে কেঁদেছিল, উত্তর হবে স্পেনের ফিলিপ। পরের প্রশ্ন, বলিকান্ধারী নানুকে কি বলেছিলেন, উত্তর হবে কাফের। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ, উত্তর হবে অত্যন্ত। পরের প্রশ্ন, রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। পরের প্রশ্ন, ভাওয়াইয়ার গানগুলি হলো ড্যাশ নিজস্ব সম্পদ, উত্তর হবে উত্তরবঙ্গের নিজস্ব সম্পদ। পরের প্রশ্ন, 74.5 সিনেমাটির পরিচালক, উত্তর হবে নির্মল দে। পরের প্রশ্ন, ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক পদ পান, উত্তর হবে চুনিলাল বসু। পরের যে প্রশ্ন আছে, বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন, উত্তর হবে প্রিয়নাথ বসু। পরের প্রশ্ন, সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী, উত্তর হবে রামকিঙ্কর বেইজ। এবারে আমরা এসিকিউ প্রশ্নগুলো দেখব। এসিকিউ প্রশ্ন 2-1 প্রশ্ন, সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, সে পাড়ায় ফুটপাত নেই কেন, উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র। মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের এক নিরিবিলি অঞ্চলে হয়, সে পাড়ায় ফুটপাত নেই। পরের প্রশ্ন, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগের নাম লেখো, উত্তর হবে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে ঝিঙে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি এবং মোটা সাপটা ধানের চাল, এই 5 ভাগে ভাত রান্না হতো। পরের প্রশ্ন, বুড়ি খেপে গেল, বুড়ি কেন খেপে গিয়েছিল, সৈয়দ মুস্তাফিজ সিরাজের ভারতবর্ষ গল্পে চায়ের দোকানে একজন বুড়িকে বলেছিল, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে, এই কথা শুনে বুড়ি খেপে গিয়েছিল। পরের প্রশ্ন, টুনু এবং টুনুর মা কে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে নায়ক মৃত্যুঞ্জয়ের স্ত্রী হলেন টুনুর মা, আর টুনু হলো তাদের সন্তান। পরের প্রশ্ন, জেগে উঠিলাম, কবি জেগে উঠেছেন কিভাবে, কখন, কোথায়, উত্তর হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতায় রক্তরে অক্ষরে নিজেকে দেখতে দেখতে এবং আঘাত বেদনায় নিজেকে চিনতে চিনতে রূপময় জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে জীবন সায়াহ্নে রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। পরের প্রশ্ন, নিষ্পন্দ নিরপরাধ ঘুম, এই ঘুম নিরপরাধ কেন, জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, ঘটেছে মানুষের লালসার কারণে। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, তাদের চোখে ঘুমহীন কেন, উত্তর হবে সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায় কেন অনটন ঘটে, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে, অর্থাৎ কংক্রিটের জঙ্গল নির্মাণ তথা নগরায়নের জন্য শহরে নির্বিচারে বৃক্ষছেদন হয় বলে সেখানে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন, আমি কাউকে বিশ্বাস করি না, বক্তা কাদের বিশ্বাস করেন না, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে বক্তা অর্থাৎ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে টিকিট কেনা খদ্দেরকে বিশ্বাস না করার কথা বলেছেন। পরের প্রশ্ন, এ বড় জখমি লাভসিন বক্তার কেন এমন মনে হয়েছে, সৌম্যমিত্র রচিত বিবাহ নাটকে প্রেমের দৃশ্যে নায়িকা তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক সৌম্য মিত্রের ধাক্কা লাগলে নায়িকা তাকে একটি চড় কষিয়ে দেয়, এই কারণে নাট্যকার সৌম্য মিত্র এমন মন্তব্য করেছিলেন। পরের প্রশ্ন, আমার চোখে জল, কথকের চোখে জল কেন, কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবের মানুষেরা
নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে খিদের তেষ্টায় কাতর বন্দি ভারতীয়দের রুটি ও জল পৌঁছে দিয়েছিল বলে তাদের জন্য চোখের জল পড়েছিল কতকের। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের কাজ কি? মানুষের মৌখিক ভাষার গঠন, প্রকৃতি এবং পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করাই হলো ভাষা বিজ্ঞানের কাজ। পরের প্রশ্ন, ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? একটি ধ্বনিমূলে যে যে অবস্থান উচ্চারিত হয় তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। উদাহরণ, ই ধ্বনিমূল শব্দের আদি, মধ্য, অন্ত অবস্থানে উচ্চারিত হয় বলে এই তিনটি হলো ই ধ্বনিমূলের অবস্থান। পরের প্রশ্ন, বিভক্তির কাজ কি? বিভক্তির কাজ হলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করা এবং বাক্য মধ্যস্থ পদগুলির পারস্পরিক সম্পর্ক তৈরি করে বাক্যকে নির্দিষ্ট অর্থবহ করে তোলা। এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।